আজকের ভিডিওতে আলোচনা করব নিখিলবঙ্গ মেধা অন্বেষণের যে পরীক্ষা এই বছর হবে তার আগের বছরের এক সেট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। অবশ্যই এটা ক্লাস 3-র প্রশ্ন। প্রথমে নামের জায়গায় নাম, ক্রমিক নম্বর বা রোল নম্বর যে বক্স করা আছে সেখানে রোল নাম্বার এগুলো লিখতে হবে। বিদ্যালয়ের নাম আর নিজের স্কুলের নাম, অভিজ্ঞা কেন্দ্র বা ভেন্যু যেটা সেটা হচ্ছে সেন্টারের নাম লিখতে হবে। মোট পূর্ণমান 100, সময় 2 ঘন্টা। অভিজ্ঞার্থীদের প্রতি নির্দেশাবলী কী দেওয়া আছে না, প্রত্যেকটা প্রশ্নের মান 2। কালো বা নীল রঙের পেন ব্যবহার করতে হবে। ডিজিটাল যন্ত্র ব্যবহার করা যাবে না, মানে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। টিক মেরে উত্তর দিতে হবে, কোনো নেগেটিভ মার্ক নেই। প্রশ্নপত্রে রাফ ওয়ার্কে রাফ করতে হবে। প্রথম 15 মিনিট নাম ও রোল লেখার জন্য বরাদ্দ এবং পরবর্তী 1 ঘন্টা 45 মিনিট থাকছে উত্তর দেওয়ার জন্য। প্রথমে আমরা বাংলা বিষয়ের প্রশ্নটা দেখি। সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। অঘ্রাণ মাস কোন ঋতুর মধ্যে পড়ে? উত্তর হচ্ছে হেমন্ত। তারপর লেখক গৌরী ধর্মপালের লেখা সোনা গল্পে এর গ্রামের নাম সোনারগাঁ হলো কেন? এটার উত্তর হবে ওই গ্রামে নদীর জলে সোনা পাওয়া গেছে। তারপর 3-এরটা জীবন সর্দার কার ছদ্মনাম? উত্তর সুনীল বন্দ্যোপাধ্যায়। 4 কবি সুনির্মল চক্রবর্তী লেখা সারাদিন কবিতায় হিজিবিজি ভাবনাগুলো কী অবস্থায় থাকে? খাতায় ছবি হয়ে থাকে। 5-এর হচ্ছে শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। উত্তর হবে ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে। তারপর নিচে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এই অনুচ্ছেদটা পড়তে হবে এবং তারপর নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। 6-এর হচ্ছে গাছ কাটায় বাধা দেওয়ার আন্দোলন প্রথম কার নেতৃত্বে শুরু হয়েছিল? এটার উত্তর হবে অমৃতা দেবী। তারপর 7-এর অরণ্যে বা অরণ্যের কাছাকাছি বসবাসকারী মানুষের গাছ কাটার সময় গাছকে জড়িয়ে ধরেছিল, কারণ এটা হচ্ছে তারা তাদের জীবনে গাছের গুরুত্ব বোঝেন। 8 হচ্ছে চামেলি জেলার রেনি গ্রামের মানুষ কত সালে বন দপ্তরের নির্দেশ না মেনে গাছেদের জড়িয়ে ধরেছিলেন? এটা উত্তর হবে 1974। 9 হচ্ছে রাজস্থানের কোন গ্রামের মানুষ গাছ কাটায় বাধা দেন? এটার উত্তর হবে খেজারলি। 10 হচ্ছে চিপকো শব্দটি কোন ভাষার অন্তর্গত? এটা হবে হিন্দি। তারপর আমরা ইংরেজি বিষয়ের প্রশ্নটা দেখবো এবার। 11 হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ সুইটেবল গিভিন অল্টারনেটিভ, অর্থাৎ যে অপশানগুলো আছে সেখান থেকে অপশানগুলো নিয়ে আমাদের অ্যান্সারগুলো করতে হবে। এ ভালচার, এটা অ্যান্সার হবে ডি, ক্যান ফ্লাই হাই ইন দ্য স্কাই। তারপর 2 হচ্ছে আই সি দ্য সানরাইজ, সেটা সূর্যোদয় কখন দেখা যায় না, ইন দ্য মর্নিং, সি। 13 হচ্ছে হু স্প্রেড ডিজিজ লাইক টাইফয়েড কলেরা অ্যান্ড ডিসেন্টারি, অর্থাৎ টাইফয়েড কলেরা কে ছড়ায়? এটা উত্তর হবে হাউস ফ্লাই। 14 হচ্ছে দ্য ওয়ার্ড নেভার মিনস, নেভার মানে কি? হু লিভস ইন দ্য নেক্সট ডোর। তারপর 15 হচ্ছে হু ইজ রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কে যায়? এটা উত্তর হবে মানুষ, এতে আছে মেন। 16 হচ্ছে টিক দ্য ওয়ার্ড ওয়ান, এদের মধ্যে যেটা ওয়ার্ড সেটাকে টিক দিতে হবে। বয়, চাইল্ড, গার্ল, ট্রি। তো দেখতেই পাচ্ছ বয়, চাইল্ড, গার্ল এগুলো মানুষের, ট্রিটা আলাদা গাছ, তাহলে অ্যান্সার হবে ট্রি। 17 হচ্ছে হুইচ অ্যানিম্যাল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ, এটার উত্তর হবে এলিফ্যান্ট। তারপর একটা প্যাসেজ দেওয়া আছে ছোট্ট মতো, প্যাসেজটা পড়ে নিয়ে নিচের উত্তরগুলো দিতে হবে। প্যাসেজটা পড়ে দাও। 18 প্রশ্ন হচ্ছে দ্য ফিশ দ্যাট ওভার হেয়ার্ড এ ফিশারম্যান টকিং ওয়াজ, এটার উত্তর হচ্ছে দ্য ওয়াইজ ফিশ। 19 হচ্ছে দ্য লেক ইজ ফুল অফ, এটা অ্যান্সার বিগ ফিশেস। 20 হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ দ্য ওয়ার্ড ওভার হেয়ার্ড ইজ, এটা উত্তর হবে ওভার হেয়ার, মানে যেটা প্রথমে এ অপশানে আছে। তারপর হচ্ছে অঙ্কের প্রশ্ন, সঠিক উত্তরটিতে টিক দিতে হবে। 21 হচ্ছে একটি বিজোড় সংখ্যার সাথে অপর একটি বিজোড় সংখ্যা যোগ করলে যোগফল সবসময় হবে জোড় সংখ্যা। 22 হচ্ছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার যোগফল হবে, এটা অ্যান্সার হচ্ছে 199। 23 হচ্ছে ড্যাশ বিভক্ত 10 সমান 0, এটার উত্তর হচ্ছে 0, 0কে 10 দিয়ে ভাগ করলে 0 হবে। 24 হচ্ছে 100, 300, 500, 700 এই সারণীর ফাঁকা ঘরে কী হবে? যেহেতু 200 200 করে বেড়েছে, এটা হবে 900। তারপর 25 একটি 100 টাকার নোটকে খুচরো করলে কি পাওয়া যেতে পারে? এটার অ্যান্সার হবে একটা 50 টাকা, একটা 20 টাকা ও 3টি 10 টাকার নোট। 26-এ কয়েকটা অ্যারো দেওয়া আছে, প্রথমে ডান দিকে, তারপর একটু উপর দিকে ডান দিকের কোণে, তারপর উপর দিকে, তারপরে ঘরে কোনটা হবে? এটা উত্তরটা হবে ক্ষয়েরটা।
তারপর 27 হচ্ছে কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, এটার উত্তর হবে 806। তারপর 28 যেটা দেওয়া আছে ভাগ অঙ্কটির ভাজ্য কত হবে, এটার ভাজ্য হবে 23। 29 2 যুক্ত কত যুক্ত 8 সমান 14 ফাঁকা করে সঠিক সংখ্যাটি লেখো। তাহলে 8 আর 2 যোগ করলে 10, তো 14 থেকে 10 বিয়োগ করলে 4, উত্তর হবে 4। তারপর 30 হচ্ছে প্রদত্ত চিত্রে কতগুলি চতুর্ভুজ আছে, এখানে চতুর্ভুজের সংখ্যাটা কাউন্ট করে লিখতে হবে, এটার উত্তর হবে 9টি। তারপর বিষয় হচ্ছে পরিবেশ, সঠিক উত্তরে টিক দিতে হবে। 31 হলো কি খেলে খোস মাজরা হয় না, এটার উত্তর হবে নিম পাতা। প্রোটিন বেশি থাকে কিসে, ফলে সবজিতে মাংসে মিষ্টিতে, উত্তর হবে মাংসে। কোনটি আলাদা, এখানে 4টে জিনিস আছে টালি পাথর অ্যাসবেস্টাস টিন, কোনটি আলাদা, এটার উত্তর হবে পাথর। 34 হচ্ছে গরমকালে কোন পাত্রে জল ঠান্ডা থাকে, এটা উত্তর মাটির কলসি। ভূমিকম্পন এলাকায় বাড়ি তৈরি হয় কি দিয়ে, উত্তর হচ্ছে কাঠ দিয়ে। 36 হচ্ছে কৃষিকাজ কোন ধরনের জীবিকা, এটা হচ্ছে একটি প্রাচীন জীবিকা। তারপর 37 হচ্ছে বাঁকুড়া জেলার পশ্চিম দিকে অবস্থিত জেলা কোনটি, এটা উত্তর হবে পুরুলিয়া। 38 কার্পাস তুলো থেকে তৈরি সুতোকে কি বলা হয়, এটা হচ্ছে সুতি। 39 আদিম যুগে যাতে অন্য দলের মানুষেরা এসে ছাগল ভেড়া না নিয়ে যেতে পারে তার জন্য মানুষ কি করত, এটা উত্তর হবে আগুন জ্বালিয়ে রাখত। 40 হচ্ছে পিনকোড কি, এটা হচ্ছে ডাকঘরের নম্বর। বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান, সঠিক উত্তরটি বেছে লিখতে হবে। 41 হচ্ছে 14ই নভেম্বর কোন দিবস হিসেবে পালন করা হয়, এটা উত্তর হবে শিশু দিবস। 42 হচ্ছে বর্ণপরিচয়ের লেখককে, উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ক্রিকেট খেলা কে পরিচালনা করেন, উত্তর হচ্ছে আম্পায়ার। 44 রাস্তা পারাপার করতে হয় কিভাবে, এটা উত্তর হবে জেব্রা ক্রসিং দিয়ে। 45 কম্পিউটার কে আবিষ্কার করেন, উত্তর হচ্ছে চার্লস বেবেজ। 46 ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কোন মশা, এটা উত্তর হবে এডিস মশা। আমাদের দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি, আমাদের দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম দ্রৌপদী মুর্মু। 48 পাতা থেকে কোন গাছের জন্ম হয়, উত্তর হচ্ছে পাথরকুচি। 49 গুপি গায়েন বাঘা বায়ন সিনেমার পরিচালককে, এটার উত্তর হচ্ছে সত্যজিৎ রায়। আর 50 শেষ প্রশ্ন রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতাকে, এটা হচ্ছে উত্তর স্বামী বিবেকানন্দ।